সূরা আলাকের 14 নম্বর আয়াত, সূরা কফের 16 নম্বর আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নম্বর আয়াত। সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শাহদমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহকে এটাও জানি শুনি। আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিহ্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি। জিহ্বায়ও না, মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি। আল্লাহ সব জানে ভাই। তাহলে 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন। 1 নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আহারে বুঝতেছি নি জানি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই 4টা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয়, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো 4টা বিষয়। 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত, 3 নাম্বার মরণকে স্মরণ করা। 4 নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই 4টা। 4 নাম্বার ওয়াল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলো চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো 1 নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না। মনে রাখবেন, চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে, কলব তত মজবুত থাকবে। আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে, তত দ্রুত আল্লাহর জান্নাত হবে। গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা। মেধা যদি শার্প রাখতে চান, চোখের গুনাহ করা যাবে না, মেধা ভালো থাকবে। ছাত্র ভাই যারা, এত চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের, চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।